বাংলার সীমান্তে এবার জারি বিধিনিষেধ। কি করা যাবে না, শুধু তাই নয়, এই এলাকায় জারি করা হলো 163 ধারা। কতদিন এই বিধিনিষেধ? নিয়ম ভাঙলে কি ফল মিলবে দেখুন একবার। ভারত পাকিস্তান সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি আজ এবার কোচবিহার ভারতের বাংলাদেশ সীমান্তেও। নিরাপত্তা জোরদার করতে দিনহাটা মহকুমা জুড়ে জারি করা হলো 163 ধারা। একই সঙ্গে সীমান্ত এবং তার 1 কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত্রিকালীন একাধিক বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। এই নতুন নির্দেশিকা আগামী 30 জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে। দিনহাটার মহকুমার শাসক ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যে সমস্ত এলাকা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে সেই সমস্ত এলাকায় সীমান্ত থেকে 1 কিলোমিটার পর্যন্ত সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষত রাত 9টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সীমান্ত এবং সংলগ্ন 1 কিলোমিটারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত হাট বাজার এবং দোকানপাট রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখতে হবে। এছাড়াও সীমান্তের 500 মিটারের মধ্যে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত গবাদি পশুর অবাধ বিচরণের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি কেউ এই নির্দেশ অমান্য করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই বিষয়ে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক দেওয়ান মিত্র জানান, মহকুমা শাসকের নির্দেশেই সীমান্ত এলাকার 163 ধারা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এবং এই পদক্ষেপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, সীমান্তের সুরক্ষা এবং দেশের বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষকে সামান্য অসুবিধা হলেও প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। ভারত পাকিস্তান সীমান্তের সংঘাতের আবহে বাংলাদেশ সীমান্তের কাঁটাতারবিহীন এলাকাগুলি বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচবিহারের 3 বিঘা করিডোরের সরু অংশটি দিয়ে দহগ্রাম এবং আঙ্গুরপোতা ছিটমহলের বাসিন্দারা যাতায়াত করেন। তবে উদ্বেগের বিষয় হলো, এই অংশে কোনো কাঁটাতারের বেড়া নেই। বর্তমান পরিস্থিতিতে এই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ জওয়ানরা দিনরাত 3 বিঘা করিডোর জুড়ে টহল দিচ্ছেন। যেখানে কাঁটাতার নেই সেখানে নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে। অন্যদিকে মালদার হাবিবপুর সীমান্তের উল্টো দিকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, এই দুই দেশের সীমান্ত নির্ধারণ করেছে মহানন্দা নদী। স্পর্শকাতর এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় জারি হওয়া নতুন নির্দেশিকা সেখানকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশাসনের এই পদক্ষেপ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কিছু অসুবিধা সৃষ্টি করলেও দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে এই নির্দেশিকা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইফ।